নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি শুক্তোর রেসিপি নিয়ে। শুক্তোর জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। চাইলে সবজিগুলোর মধ্যে থেকে এক একটি কম বেশি করেও নেওয়া যাবে। সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। শুক্তো বানানোর জন্যে একটি বাটা মশলা বানিয়ে নেব। তার জন্যে একটু সাদা সরিষা, একটু কালো সরিষা, চালমগজ, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে বেটে নেব। খালি কড়াইতে একটু পাঁচফোড়ন আর গোটা জিরে হালকা একটু ভেজে নেব, যাতে বেশি পুড়ে না যায় সেইভাবে ভেজে নেব। গুঁড়ো করে রেখে দেব। সরিষার তেল গরম করে নিয়ে কয়েক কটি বড়ি লাল করে ভেজে নেব। একে একে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধ না থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। উচ্ছে কুচিটাকে সুন্দরভাবে ভেজে নেব। সরিষার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, একটু কষে নিলাম। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হালকা ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জলের পরিবর্তে দুধ দিয়ে দেব। লিকুইড দুধ না থাকলে গরম জলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে সেই দুধটাকেও দিয়ে দেওয়া যাবে। জলের পরিবর্তে পুরোটাই দুধ দিয়েও শুক্তোটাকে বানানো যাবে, তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি এখানে কিছুটা পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ আমি গরম জলের মধ্যে গুলে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে দিলাম। একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিলাম। স্বাদ মতো হালকা একটু চিনি আর ভেজে রাখা মশলার গুঁড়ো একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব।
সবজিগুলো ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব। সমস্ত সবজিগুলো কিন্তু গলে গিয়েছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ধন্যবাদ সকলকে।